এই ভেন্ডি গাছগুলো ভালো হবে না? হ্যাঁ, রোদ উঠলে যে টইলে যায় আবার। আর এই জাংলা নিচেগুলো না, এগুলো সরাই বুনতে লাগে। জাংলা নিচে কোনো জিনিস গাছ হলে না, পুঁই গাছগুলো কিন্তু ভালোই বড় বড় হচ্ছে। হ্যাঁ, কোনগুলা? এই যে আমাদের পুঁই গাছ হ্যাঁ, পুঁই গাছগুলো ভালোই বড় বড় হচ্ছে। ওগুলোও ভালো হয়েছে। ওগুলো ভালো হয়েছে। আর ডাটা গাছগুলা বাড়তি গেছে, ফুল এসে গেছে। বেশি এসে গেলেও এগুলো খাইতে স্বাদ লাগবে। আর কদিন পরে ডাটা চুষনি মিষ্টি মিষ্টি লাগবে, খাইতে ভালো লাগবে। পাতাগুলা কি ঢালা ঢালা হয়েছে। হ্যাঁ, এই গাছের পাতাগুলো বড় বড় না? হ্যাঁ, এগুলাই তুলো তাহলে। হ্যাঁ, কটা পুয়ের পাতা তুলে নিয়ে আজকে। বড় বড় পুঁইয়ের পাতা, পানের মতো না? আবার ওই গাছটা কিন্তু পাতাগুলো শীতটা লেগে গেছে, ছোট ছোট না? জল বৃষ্টি, বৃষ্টিতে কি হয় দেখেন। পুয়ের পাতাগুলোর সাইজ কি একটা পানের পাতার মতো বড় বড়, বিশাল বিশাল। হ্যাঁ, আজকে যে দেখতেছেন আমার হাতে পুয়ের পাতাগুলা, আজকে এই পুয়ের পাতা দিয়ে মুচমুচে করে বড়া করব, আর সাথে রান্না করব ছোলার ডাল, কচু আর কাঁঠালের বিচি দিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আজকে রান্না দুটোও আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলেন রান্নাঘরে যাই। এই যে দেখেন পাকা কাঁঠালের বিচি আমি রোদ্রে শুকাই নিছি। আজকে এই কাঁঠালের বিচি দিয়ে ছোলার ডাল রান্না করব। প্রথমে আমি ছোলার ডালটা ধুয়ে সিদ্ধ বসাই দিব। উনানটা ভিজে গেছে না? এই বছরে মনে হয় বেশি ভিজলো উনানটা, এত কিন্তু ভিজে না। প্লাস্টিক দিয়ে উনানটা কাইতে না হয়েছে, হয়তো প্লাস্টিকগুলো ফুটাই হয়ে গেছে নাকি ভিতরে। উনানের চারপাশ দিয়ে একদম ভিজা, আর উনানটা একদম শুকনা। তাও হালকা হালকা ভিজে গেছে উনানটা। মুখের কাজটা আরো বেশি ভিজতেছে। কড়াই বসা দিছি, এবার জল দিয়ে দিব। ডালের জলটা গরম হতে থাক, আমি ডালটা ধুয়ে নিই। ডালটা ধুয়ে নিলাম, জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। দিয়ে দিব লবণ। রোদ উঠছে দেখছো আমার হালকা, এই রোদ উঠে এই বৃষ্টি আসে। রোদটা উঠছে ভালো হয়েছে, হাওয়া আছে সাথে, জামা কাপড় চোপড় সবই শুকিয়ে যাবে, গরু বাছুরের আরাম হবে। ডালটা সিদ্ধ হতে থাক, তো আমি কচুটা কাইটে কাঁঠালের বিচের চোচাটা ছাড়াই নিব। কালকে হাটের থেকে আনতে পারবো নাকি? হ্যাঁ, কালকে হাটের থেকে আনছি, অর্ধেকটাই হয়ে যাবে। আর ডালে খাওয়ার জন্য অল্প একটু লাগে না? হ্যাঁ, কচুটা এরকম 3 কোনা করে কেটে দিব। আমাদের বাড়িতে গত বছর প্রচুর কচু গাছ ছিল না? এই বছর কচু গাছগুলো হয় নাই। এবার বুনি নাই, বুনলে শোনা হবে। আর ওই যে মান কচু গাছগুলো কিন্তু প্রচুর হয়েছে, দেখছো? হ্যাঁ, আমি দেখছি ছোট ছোট কত্তা কটা সরাই দিছে। কাঁঠালের বিচি দেখে আজকে অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গেল। কি কথা? আগে এই কাঁঠালের বিচি তুমি মনে আছে আমাকে আর দিদিকে ভাইজে দিতা বালি দিয়ে, তারপরে আমি আর দিদি কাঁঠালের বিচি আর হচ্ছে তোমার চাল ভাজা দিয়ে ঘরের মধ্যে বসে বসে খাইতাম, আর বৃষ্টি দেখতাম বাইরে। হ্যাঁ, মনে আছে, বৃষ্টির মধ্যে না বার হয় সেই জন্য তো দিয়ে দিতাম। আগের দিনগুলোই ভালো ছিল। এই কাঁঠালের বিচি ডালের মধ্যে খাইতেও খুব ভালো লাগে। হ্যাঁ, ডালের মধ্যেও খাইতে ভালো লাগে,
আবার চাক করে কাইটে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ভাজলে ভালো লাগে, কটমোটা হয়, ডালের সাথে খাইতে ভালো লাগে। তা আমার দিদা কী করতো আগে রাত্রেবেলা এই কাটলে বিচি শর্তা দিয়ে চাক করে কাইটে রেখে দিত, সময় লাগে কাটতে, রেখে দিত, সকালবেলা ভাজা করা হতো। আসলে শক্তগুলো দাঁতে লাগে খুব। তো যারা শক্ত না খায় তারা একটু চিনি দিয়ে মাইখে রাখে, এই হলুদ লবণ দিয়ে চিনি দিয়ে মাইখে রাখে, একটু নরম নরম হয়, ওটা তত শক্ত হয় না। ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আমি কচু আর কাঁঠালি বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালি বিচি, কচু, এই পাতাগুলো আমি গোটা গোটা ধুয়েই মাঝখানে শীতটা ফেলে নিব। মোটা শীতটা ফেলে নিলাম। এটা সিদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য আমি শীতটা ফেলে দিলাম। তুমি যে একদিন মনে আছে পুঁইয়ের পাতা দিয়ে ডিমের অমলেট বানাচ্ছিলাম? হ্যাঁ, দারুণ হয়েছিল কিন্তু খেতে। দারুণ হয়েছিল না? ভালো লাগে তো, পুঁইয়ের পাতা না একটু ভাপ পেলে সিদ্ধ হয়ে যায় এই পাতাটা। এটা কি পাখি ডাকে গো, টক 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 করে একতলা? যে পাখি ডাকে এটা তো আমি নাম জানি না। আজকের এই পুঁইয়ের পাতাটা আমি গোটা গোটা করে বড়া ভাজবো। তো পুঁইয়ের পাতাটা আমি পানির খিলির মতো করে পেঁচাই নিব। তিন কোনা হবে কি? হ্যাঁ, 3 কোনা করে ভাজ। দেখেন একদম পানির খিলির মতো হয়ে গেল। বেসনের মধ্যে চুবাই তেলের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। দেখেন প্রত্যেকটা পুঁইয়ের পাতা আমি পানির খিলির মতো করে নিলাম। এবার বেসনের মধ্যে চুবাইয়া তেলের মধ্যে ভাজে নিব। দেখেন কাঁঠালি বিচি, ডাল, কচু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার হলুদ দিয়ে দেব, হলুদ, এবার ডালটা নামায় ফোড়ন দিয়ে দেব। এবার ডালের মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আদা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, থেতো করা আদা। এবার সিদ্ধ করে রাখা ডালগুলা দিয়ে দেব। এবার দিয়ে দিব সামান্য চিনি, অল্প ঘি দিয়ে নাড়াচাড়া করে নামাই দেব। ডাল দিয়ে কিন্তু একটা দারুণ সিন রয়েছে আমার। হ্যাঁ, খুব সুন্দর সিন রয়েছে। এবার পুঁইয়ের পাতার বড়া বানানোর জন্য আমি এখানে বেসনটা গুলাই নিব। এখানে আমি বেসন নিয়ে নিছি, এখানে দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়া, হলুদ, স্বাদ মতো লবণ ও জল দিয়ে বেসনটা আমি ভালো করে গুলাই নিব। বেসনটা আমি বেশি পাতলা করব না, একটা একটা করে পাতা এই বেসনের মধ্যে চুবাই চুবাই তেলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো আমি সাদা তেলে ভাজবো। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। পাতাটা আমি গোটা গোটা ভাজ করে দিচ্ছি, হালকা আছে কড়া করে ভাজতে হবে, না হলে কিন্তু পাতার ভেতরটা কাঁচা থাকতে পারে।
দেখ বললাম না, ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। গরম গরম পুঁই পাতার বড়া। ডাল সেই স্বাদ হয়েছে। সেই স্বাদ হয়েছে? খুব স্বাদ হয়েছে। কাঁঠাল হয়েছে, ওটা বলছে সেই মিষ্টি কাঁঠাল হয়েছে। দেখছে ছোলার ডাল কি সুন্দর বলছে, খাইতে কত স্বাদ উঠে। কাঁঠালের বিচিগুলো মিষ্টি আছে গো। তাই তো বললাম আমি, কাঁঠাল হয়েছে কিনা মিষ্টি। সবজি দিয়ে ডালের এক স্বাদ, আর সবজি ছাড়াই এক স্বাদ, বুঝছো? আমাদের সবজি দিলেই ভালো লাগে বেশি। ওয়াশ আছে, পেঁপে আছে, কচু দিনে কচু, লাউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।